আসসালামু আলাইকুম। গত একটি ভিডিওতে আন্তর্জাতিক লাইভ ওয়েবিনারের আপডেট শেয়ার করেছিলাম। সেই ভিডিওতে পরিপূর্ণভাবে সম্পূর্ণ আপডেট শেয়ার করা হয়নি, পার্ট 1 হিসেবে আপলোড করেছি, আর বাকি অংশগুলো আজকের এই ভিডিওতে শেয়ার করব। পার্ট 1 এখনও পর্যন্ত যারা দেখেন নাই অবশ্যই আপনারা ভিডিওর ডিসক্রিপশন থেকে দেখে নেবেন। আর অবশ্যই এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন প্রতিনিয়ত ওয়ান পিস আপডেটগুলো পাওয়ার জন্য। এসমো ফারাজ স্যার আন্তর্জাতিক লাইভ ওয়েবিনারে বলেছে, কল্পনা করুন 2023 সালে যদি আমরা $100 মিলিয়ন বিক্রয় করতাম, তাহলে এখন পর্যন্ত আমরা $2 বিলিয়ন আয় করতাম। এরপরে যদি এই অর্থ চুরি হয়ে যেত, এই সমস্ত প্রত্যেকটা পয়েন্ট নিয়ে পরে আরও বিস্তারিত আলোচনা করব। এখন শুধু শেয়ার করব এসমো ফারাজ স্যার যা শেয়ার করেছে হুবহুব তাই। তারপর তিনি আরও শেয়ার করেছে তা হচ্ছে যে, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় সব কিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। তারপর এসমো ফারাজ স্যার আরও শেয়ার করেছে তা হচ্ছে যে, যা আসছে তা নিয়ে কখনো ভয় পেও না। তারপর এসমো ফারাজ স্যার আরও শেয়ার করেন তা হচ্ছে যে, আমাদের কাজের উপর আমাদের অনেক আস্থা আছে এবং আমাদের দৃষ্টিভঙ্গিও অনেক বড়। তারপর এসমো ফারাজ স্যার আরও শেয়ার করেন তা হচ্ছে যে, আমাদের কানেক্ট আছে, আমরা জুমের সাথে প্রতিযোগিতা করি না, আমরা দুর্দান্ত কাজ করতে চাই। খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তারপর আরও শেয়ার করেছি তা হচ্ছে যে, আমি চ্যালেঞ্জগুলি কাটিয়েছি। তারপর আরও শেয়ার করেছি তা হচ্ছে যে, আমরা আরও উন্নত ব্যবহারে সহজ এবং দুর্দান্ত দামে কিছু তৈরি করব। তারপর আরও শেয়ার করেছি তা হচ্ছে যে, এসওইসি এর কাছে মামলার শেষ আপডেট থাকতে পারে। তারপর আরও বলেন, শেষ মুহূর্তে এটি বিস্ফোরিত হতে পারে এবং অবাক করে দিতে পারে। তারপর আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেন তা হচ্ছে যে, আমি যদি নিজে কিছু না বলি তাহলে বাইরের কোনো জল্পনা কল্পনা বিশ্বাস করবেন না। এটা এসমো ফারাজ স্যার আমাদেরকে বলে দিয়েছে। এসমো ফারাজ স্যার একটা আপডেট দিয়েছে, সেটাকেই আপনারা গ্রহণ করবেন, সেটাকেই ভালোভাবে প্রচার করবেন এবং সেটা নিয়ে আলোচনা করবেন। এসমো ফারাজ স্যার বলেনি এমন কথা আপনারা শেয়ার করবেন না। তারপর তিনি আরও বলেন তা হচ্ছে যে, আমাদের একসাথে অপেক্ষা করা স্বপ্নকে কিছুই প্রভাবিত করবে না। তারপর এসমো ফারাজ স্যার আরও শেয়ার করেন তা হচ্ছে যে, এখন পর্যন্ত ওয়ান পিস কখনও বন্ধ হবে না। দেখেন এসমো ফারাজ স্যার নিজে মুখে বলেছে ওয়ান পিস কখনোই বন্ধ হবে না। তারপর তিনি আরও শেয়ার করেছেন তা হচ্ছে যে, আমাদের অনেকেই তাদের কাছে কোনো প্রমাণ উপস্থাপন করব তা নির্ধারণের জন্য আইনি লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছি। তারপর তিনি আরও শেয়ার করেছেন তা হচ্ছে যে, যারা তাদের ব্যক্তিগত তথ্যের উপর ভিত্তি করে তথ্য দেয় তাদের বিশ্বাস করবেন না, তারা পেশাদার নাও হতে পারে, কখনও তাদের কথা শুনবেন না। তারপর তিনি আরও শেয়ার করেছেন তা হচ্ছে যে, তারা মূলত অন্যান্য ব্যক্তিগত ব্যবসার প্রচার করছে। তারপর আরও শেয়ার করেন তা হচ্ছে যে, আপনি যদি এখনই পিছিয়ে আসতে চান তাহলে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনি এই ধারণাটি ত্যাগ করুন এবং পচা আমের মতো হওয়া বন্ধ করুন। তারপর এসমো ফারাজ স্যার আরও শেয়ার করেছেন তা হচ্ছে যে, ওয়ান পিস বন্ধ নয় এবং কখনও থামানো যাবে না। যারা মনে করছেন ওয়ান পিস হয়তো বন্ধ হয়ে যাবে, ওয়ান পিসের নাম হয়তো পরিবর্তন হয়ে যাবে, অথবা ওয়ান পিস ইনকাম দিবে না, স্ক্যাম করবে, এই সমস্ত ধারণা আপনারা পরিহার করুন। কারণ এসমো ফারাজ স্যার নিজেই বলতেছে যে ওয়ান পিস কখনোই বন্ধ হবে না। এসমো ফারাজ স্যার কিন্তু ইলন মাস্কের একটি উদাহরণ টেনেছে, ইলন মাস্কের রকেটের একটি উদাহরণ টেনেছে। প্রথমবার সফল হয়নি, কিন্তু পরবর্তীতে সফল হয়েছে। তারই ভিত্তিতে ওয়ান পিস প্রথমবার সফল হয়নি, তবে আবার ওয়ান পিস দাঁড়িয়ে যাবে। ওয়ান পিস প্ল্যাটফর্ম বন্ধ হওয়ার জন্য আসেনি, বরং ইন্টারনেট জগৎকে সাজানোর জন্য এসেছে। শুধু আপনারা অপেক্ষা করুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তারপরে এসমো ফারাজ স্যার আরও শেয়ার করেন তা হচ্ছে যে, কোম্পানির নাম কখনও পরিবর্তন করা যাবে না, তবে ওয়ান পিস নামটি থাকবে। দেখছেন, এই কথা কিন্তু এসমো ফারাজ স্যার নিজেই বলে দিয়েছে। তারপরে এসমো ফারাজ স্যার আরও শেয়ার করেন তা হচ্ছে যে, একমাত্র সর্বশক্তিমান ঈশ্বরই এটি বন্ধ করতে পারেন। দেখেন, ওয়ান পিস যদি চলে যেত, আগেই চলে যেত। অনেক কিছু হয়ে গেছে, এত কিছুর পরেও ওয়ান পিস কিন্তু থাকতো না যদি ওয়ান পিস চলে যাওয়ার জন্য আসতো। দেখেন, এই প্ল্যাটফর্মের মধ্যে পজিটিভ নেগেটিভ উভয়টাই রয়েছে।
যাই হোক, তারপরে এসমু ফারাজ স্যার আরও শেয়ার করেছে, তা হচ্ছে যে এসওইসি মামলা কখন শেষ হবে তা কখনোই জানা যায় না। অর্থাৎ এসমু ফারাজ স্যার বলতেছে এসওইসি যে মামলাটা করেছে ওয়ানপিসিপের বিরুদ্ধে এটা কখন শেষ হবে এটা এসমু ফারাজ স্যার নিজেও জানে না। তবে আশা করা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এটা শেষ হয়ে যাবে। তবে যেহেতু এসমু ফারাজ স্যার কোনো ডেট দেয়নি, সেক্ষেত্রে আমাদের উচিত হবে না নিজেদের পক্ষ থেকে বাড়িয়ে কোনো ডেট দেওয়া, এমনকি মানুষের সামনে তা প্রচার করা। যখনই এসওইসির মামলাটি শেষ হয়ে যাবে তখন এসমু ফারাজ স্যার নিজেই আমাদের সাথে শেয়ার করবে, এই বিষয়ে আমাদেরকে আপডেট জানাবে। সেক্ষেত্রে আমরা এসমু ফারাজ স্যারের আপডেটের জন্য অপেক্ষা করব। তারপর এসমু ফারাজ স্যার আরও শেয়ার করেছেন, তা হচ্ছে যে এই সমস্যাটি সম্পূর্ণরূপে সমাধান না হওয়া পর্যন্ত আমরা পরবর্তী পদক্ষেপে যাব না। অর্থাৎ এসওইসি যে মামলাটা দিয়েছে এই মামলাটি যতক্ষণ পর্যন্ত নিষ্পত্তি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়ানপিসি পরবর্তী ধাপে যাবে না। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি এসওইসি মামলাটি নিষ্পত্তি হওয়া খুবই জরুরি, এটা আমাদের জন্যই জরুরি, তাহলে কিন্তু আমরা কিছুই করতে পারছি না। যাই হোক, তারপর এসমু ফারাজ স্যার আরও শেয়ার করেন, তা হচ্ছে পরবর্তী বিষয়টি অনেক বড়, কারণ আমরা এটি সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত। এসমু ফারাজ স্যার বলতেছে পরবর্তী বিষয়টি অনেক বড়, এটি এসমু ফারাজ স্যার নিশ্চিতভাবে বলতেছে, এখানে কোনো সন্দেহান নেই। তারপর এসমু ফারাজ স্যার আরও বলতেছে, তা হচ্ছে যে যারা আমাদের ডাকাতি করেছে তাদের প্রতি আমি কোনো অনুগ্রহ করব না, কিন্তু তাদের জীবন দিয়ে এর মূল্য দিতে হবে। আপনারা সকলেই মনে রাখবেন, আমরা যারা ওয়ানপিসিপের ফাউন্ডার রয়েছি এতদিন পর্যন্ত আমরা ওয়ানপিসিপ থেকে ইনকাম পেতাম, এটা 100%, এটা আমরা 30 সাল থেকেই পেতাম, কিন্তু ডাকাতি করে ওয়ানপিসিপের সকল ফাউন্ডারদের স্বপ্ন একদম নষ্ট করে দিয়েছে। যাই হোক, কারা নষ্ট করে দিয়েছে আপনারা সকলেই হয়তো জানেন, বর্তমানে তারা ওয়ানপিসিপিতে নেই। আর অবশ্যই এখনও পর্যন্ত যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন না, ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, ওয়ানপিসিপের সকল আপডেট পাওয়ার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নেবেন। তারপরে এসমু ফারাজ স্যার আরও শেয়ার করেন, তা হচ্ছে যে পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমরা এই সমস্ত বিভ্রান্তি দূর করব। যাই হোক, বড় কোনো কাজ খারাপ লোকদের মাধ্যমে হয় না, প্রতারকদের মাধ্যমে হয় না, বেঈমানদের মাধ্যমে হয় না। বড় কোনো কাজ করতে হলে সৎ লোকের প্রয়োজন। যাই হোক, আপনারা শুনতেই পারছেন ওয়ানপিসি কখনোই বন্ধ হবে না, এটা এসমু ফারাজ স্যার নিজের মুখে বলেছে, এটা আমার নিজের কথা নয়। আমি শুধু আপনাদের সামনে সঠিক তথ্যগুলো, সঠিক ইনফরমেশনগুলো শেয়ার করে থাকি। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।